আসসালামু আলাইকুম দর্শক। ইলিশ মাছ আমাদের খুবই প্রিয়। ইলিশ মাছের বিভিন্ন জনপ্রিয় আইটেমের মধ্যে ভাপা ইলিশ অন্যতম। আজকে আমি আপনাদেরকে এই ভাপা ইলিশটি তৈরি করে দেখাবো। খুব সহজে আপনারা তৈরি করবেন কিভাবে, চলুন দেখে আসি ভাপা ইলিশ তৈরি করার জন্য কি কি লাগছে। ইলিশ মাছ আমি নিয়েছি 4 টুকরা, একটু মোটা করে কেটে নিয়েছি আর সাইডে হালকা করে একটু চিড়ে দিয়েছি, কারণ ভাপা ইলিশটা এটা স্টিম করে করব। মাঝখানে নেড়ে চেড়ে দেওয়ার কোনো চান্স নেই, যেন ভিতরে মশলাগুলো দেওয়া যায়, সেজন্যই আমি এই উপায়টা করে নিয়েছি। ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। সরিষার তেল আমি নিয়েছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ। হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, সরিষা বাটা হাফ চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আস্ত কাঁচা মরিচ 5টি, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো। তো চলুন ভাপা ইলিশ রেসিপির পুরো প্রস্তুত প্রণালীতে চলে যায়। প্রথমে ইলিশ মাছের টুকরোগুলোকে আমি মেরিনেট করব। মেরিনেট করে নেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, সরিষা পেস্ট, জিরা পেস্ট, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি কোনো পানি অ্যাড করব না, তেলটা দিয়েই মশলাটা তৈরি করতে হবে। খুবই তাড়াতাড়ি তা না হলেও হাত দিয়ে একটু মেখে তেলের সাথে মশলাগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে নেওয়া ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেব। এখন এই মশলাগুলো দিয়ে খুবই ভালোভাবে মেখে নিতে হবে আলতো হাতে। ভাপা ইলিশ স্টিমে সিদ্ধ হয় বলে এটা আমি মাঝখানে খুলে দেখতে পারবো না আর নাড়াচাড়া করতে পারবো না, তাই আমাদেরকে এই মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে দিতে হবে। আর যে পেটের যে ফাঁকা অংশগুলো আছে এর মধ্যেও কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। আমি যে সাইডে একটু চিড়ে নিয়েছিলাম, এই সাইডেও আমি খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মেরিনেট করা মাছটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। মাছটাকে আমি মেরিনেট করে রেখেছিলাম, এখন আবারও সেই একই প্রসেসে আমি আরও 10 মিনিট এটাকে মেরিনেট করে রাখবো। তার মাঝখানে এটা খুব ভালোভাবে আমি ওপর নিচ করে মশলাগুলো মেখে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। মেখে নিয়েছি, এখন আবারও 10 মিনিটের জন্য ঢেকে মেরিনেট করব। তো দর্শক, মাছগুলোকে মেরিনেট করার পর্যায়ে এখন শেষ হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে মাছটাকে স্টিম করে নেব। এরকম আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনারা যে সেট মতো টিফিন ক্যারিয়ার থাকে সেগুলো নিতে পারেন, বা পুডিংয়ের বাটি হিসেবে আমরা বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়েও করতে পারেন। এখন আমি এই মেরিনেট করা মাছগুলোকে বাটির মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলো এর উপরে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব কাঁচা মরিচ। কাঁচা মরিচগুলো আমি ঝালের জন্য দিচ্ছি না, শুধুমাত্র ফ্লেভারের জন্য, কারণ শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। মুখটাকে একটু করে ফেড়ে দিয়ে দিবেন, তাহলে এটা খুব ভালোভাবে
মিশে যাবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। হয়ে গেছে, এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর স্টিম করে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি যে পাত্রে স্টিম করব মাছটাকে নিয়ে নিয়েছি, সেই পাত্রের চেয়ে বড় আকৃতির পাত্র অবশ্যই নিতে হবে। আর পানি নিয়ে নিয়েছি প্রয়োজন মতো। এটাকে গরম করে নিয়েছি, এখনো ফুটে ওঠেনি বাট গরম হয়েছে। ফুটে ওঠা পানির মধ্যে বাটিটা দিতে সমস্যা হবে, সেই জন্য আমি গরম হয়ে ওঠার সাথে সাথে বাটিটা বসিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, খুবই সহজ এই প্রসেসটা। আপনারা বাসায় যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। আমি দিয়ে দিয়েছি বাটিটাকে। এই সময় খেয়াল রাখতে হবে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এটাকে মিডিয়ামের চেয়ে বেশি আছে 40 মিনিট রান্না করে নেব। এই রান্নার প্রসেসটা পুরোটাই স্টিম ভাবে রান্না হবে। বাটিটা যে দিয়েছি, পানির পরিমাণ এভাবেই দিবেন যেন এই বাটিটার 4 ভাগের 1 ভাগ পানির মধ্যে ডুবে থাকে। বেশি পানি দিলে কিন্তু ফুটার সময় পানি ভিতরে উঠে যাবে এবং ভাপা ইলিশের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি আর 40 মিনিট মিডিয়ামের চেয়ে বেশি আছে স্টিম করে নিচ্ছি। স্টিম করে নেওয়ার সময় শেষ। এখন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এই সময়টুকুর মধ্যে কিন্তু ঢাকনা একেবারে খোলা যাবে না, কারণ স্টিম করার সময় যদি একেবারে বন্ধ থাকে তাহলে স্টিমটা খুব ভালোভাবে হয়, তাপ তাদের চারিদিক থেকে লাগে। দেখুন পানিটা কমে এসেছে, বাট একেবারেই কমে যায় নাই। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব আর এটাকে নামানোর জন্য একটু ঠান্ডা হতে দেব। বেশি গরম এখন হাত দেওয়া যাবে না। বাটিটাকে আমি চুলার ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। এখন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দেব ভিতরে আমার ভাপা ইলিশ রান্নাটার কি অবস্থা। হাতে সহনীয় হলে আপনারা ঢাকনাটা খুলবেন। ওয়াও, ভাপা ইলিশ থেকে খুব সুন্দর ভাব হচ্ছে আর এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে, না তৈরি করলে আপনারা বুঝবেন না। দেখুন, মরিচগুলো দিয়েছিলাম, এগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে সুস্বাদু রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার ভাপা ইলিশ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল ভাপা ইলিশ রান্না। আপনারা দেখে নিয়েছেন, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে এটা শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট লিখবেন, আমি অ্যান্সার দেবো। আজকে বিদায় নিচ্ছি। এরকম সুস্বাদু আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। রসনার স্বাদ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।